সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সংলাপটা মিঠুন চক্রবর্তীর। চরিত্রের নাম কেষ্ট, ফাটাকেষ্ট। কলকাতায় বাস্তবেই এমন এক গুন্ডা ছিলেন। কালী পূজা এলেই সেই গুন্ডাও আসেন নতুনভাবে আলোচনায়, কারণ কলকাতার সবচেয়ে বড় কালী পূজার আয়োজন করতেন এই গুন্ডাই। সময়টা ১৯৫০ সাল। দশাশয় চেহারার কৃষ্ণচন্দ্র তখন কুখ্যাতি কুড়োচ্ছেন ক্রমশ। গুন্ডাদের জগতেও তো প্রবল প্রতিদ্বন্দ্বিতা। এরই মাঝে বরাহনগরের মস্তান নীলুকে সঙ্গে নিয়ে কৃষ্ণের উপর চড়াও হলেন পাড়ার আর এক মস্তান নকুল। ছুরিতে ক্ষতবিক্ষত হয়েও হাল ছাড়েননি। ছুরির ডুয়েলে জয়ী হয়ে মেডিকেলে ভর্তি হলেন। জমে মানুষে টানাটানির পর মুক্তি পেলেন হাসপাতাল থেকে। কাটাকুটি ভরা শরীর নিয়ে কেষ্ট যখন বেরোলেন, তার খ্যাতি ছড়ালো ফাটাকেষ্ট নামে। এরপর ফাটাকেষ্টের জীবনের গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী। নকশালদের আক্রমণ সামলে স্ট্র্যাটেজি সাজিয়ে নিলামের কারবার সামলাতেন দাপট বজায় রেখে। পড়াশোনার দৌড় বেশি দূর না হওয়ায় কারবার সামলাতে বেশ সমস্যা হতো ফাটাকেষ্টর। চেকে পর্যন্ত সই করতে পারতেন না। তবে কলকাতার কোনো ব্যাংকের ঘাড়ে কটা মাথা যে ফাটাকেষ্টর চেক গ্রহণ করবে না। ফাটাকেষ্টর কালীপুজোর নাম তখন ছড়িয়ে গিয়েছিল সমহিমায়। যাদের কাছে কখনো পৌঁছানোর ক্ষমতা ছিল না কেষ্টর, তারাই পাড়ার শোয়ে আসতেন ফাটাকেষ্টর এক ডাকে। পুজো মণ্ডপের একটু দূরেই ফাটাকেষ্টর নবযুবক সংঘের ক্লাবঘর। রাজেশ খান্না, অমিতাভ, বিনোদ খান্না থেকে আশা ভোসলে, জিতেন্দ্র বা মালা সিনহা, কে আসেননি ওই সীতারাম ঘোষ স্ট্রিটে। সালটা ১৯৭৩। রাজেশ খান্না, অমিতাভ আর রেখা এই ত্রয়ী কাঁপন ধরিয়েছে গোটা ভারতে। নমক হারাম তখন হলে হলে, অমিতাভ তখনও বিগবি হননি। ফাটাকেষ্টর এক ডাকে সীতারাম ঘোষ স্ট্রিটের ছোট্ট মঞ্চে হাজির হলেন ৬ ফুটের অভিনেতা। ছুড়ে দিলেন ডায়ালগ। অভিভূত হয়ে শুনল গোটা কলকাতা। পরবর্তীতে হিরে বসানো একটি নাক ছাবি পাঠান অমিতাভ। সোনার সেই গয়না চুরি হয়ে গেলেও পুনরুদ্ধার করে ফাটাকেষ্টর দলবল। কালী পুজোর তখন সেই রমরমা। দাপট বাড়ছে একটু একটু করে। একবার তো সেই কাণ্ড ঘটল। কলকাতা ইতিপূর্বে এমন ঘটনা প্রত্যক্ষ করেনি। কাশী থেকে কলকাতা এলেন যোগীগুরু ওঙ্কারনাথ। সে সময় দীপান্বিতার মুহূর্ত। একবার মায়ের দর্শন করতে চাইলেন ওঙ্কারনাথ। কথাটা পৌঁছল ফাটাকেষ্টর কানে। যদুনাথ বোস লেন থেকে নিজের কাঁধে করে গুরুদেবকে মায়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন দুর্দণ্ড প্রতাপ কেষ্ট। নকশাল আমলের সেই কলকাতা শহর অমন হৈ হৈ বহুকাল করেনি। সালটা ১৯৮২। একটা কালো গাড়িতে করে এলেন সেলিব্রিটিরা। কালো কাচের কালো গাড়ি। ভেতরে কে? খবর ছিলই। আশা ভোসলে নামলেন। তবে সঙ্গে করে যে স্বয়ং আর.ডি. বর্মন সাহেব এসেছেন তা কে জানত। হৈ হৈ পড়ে গেল। সীতারাম ঘোষ স্ট্রিটের অনুষ্ঠানে তখন পাশাপাশি দুই কিংবদন্তি। মোহমুগ্ধ হয়ে তাকিয়ে রইল গোটা কলকাতা। নাম ছড়িয়ে গেল ফাটাকেষ্টর। উত্তম কুমারও মৃত্যুর আগের বছর পর্যন্ত একটানা এসেছেন এই দীপান্বিতা কালী পুজোয়। ফাটাকেষ্ট যখন নেমন্তন্ন করতে যেতেন, উত্তমবাবু বলতেন, শুটিং না পড়লে পুজোর সময়ে যাব, না হলে আগে ভাগেই যাব। জনশ্রুতি অনুযায়ী প্রণাম সেরে প্রতিবারই মঞ্চে কিছু না কিছু বলে যেতেন উত্তম কুমার। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্টেজ নেই, খোলা রাস্তায় প্যান্ডেল। সেখানেই অনুষ্ঠান করে গিয়েছেন একের পর এক নামজাদা তারকা। ১৯৯২ সালে প্রয়াত হন ফাটাকেষ্ট। তবে আজও সীতারাম ঘোষ স্ট্রিটের ওই ১০ ফুটের গলি জুড়ে ঘন নীল বরণ শ্যামামা আসেন দীপান্বিতা তিথিতে। কলকাতার প্রথম সিলমোহরপ্রাপ্ত ডনের লিগাসি আজও ফাটাকেষ্টর পুজো নামেই চলছে বহাল তবিয়তে। তার গরিমা কোথাও ম্লান হয়নি এতটুকু। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।